বরের একটা ভালো গুণ আছে কি জানো তো, যেদিনকে ডিউটি থেকে সকাল সকাল চলে আসবে সেই দিনকেই বাড়ি এসে ড্রেস চেঞ্জ না করেই বলবে চলো জলদি জলদি রেডি হয়ে যাও, বাইরে ঘুরতে নিয়ে যাবো। তো আমি এত খুশি হই কি বলবো, আমার একটু বাইরে যেতে খুব মন চায়। খেতে হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু বাইরে নিয়ে গেলেই আমি অনেক খুশি হয়ে যাই। তো সেরকমই আজকেও সকাল সকাল চলে এসেছে, এসেই বলছে খাবার নিয়ে এসেছে অনেক, আসার সময় ডিউটি থেকে রোজই খাবার নিয়ে আসে, তো আজকেও নিয়ে এসেছে। তারপরেও আমি জিজ্ঞাসা করলাম আজকে কী রান্না করবো গো, বললো কি আজকে রান্না করতে হবে না, আজকে বাইরে খাওয়াতে নিয়ে যাবো। তো আমি অনেক খুশি হলাম, খেতে বলে না এমনি খুশি হই বাইরে যাওয়ার কথা শুনলে। তো রেডি হয়ে বসে আছি, আর কি বলবো, রেডি হয়ে বসে আছে আর এদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। মন খারাপ হয়ে গেল যে বৃষ্টি কখন থামবে, কিন্তু মুম্বাইয়ের বৃষ্টি এই আছে এই নেই। তো বৃষ্টি থেমে গেছে, আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। অনেক খুশি হই বাইরের নাম শুনলেই তো স্বপ্নময়ও অনেক খুশি হয়ে যায়। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো আজকে রাস্তায় আলো নেই একদমই, আর দেখো সামনেটা কত সুন্দর লাগে তাই না, রাত্রেবেলা অনেক ভালো লাগে মুম্বাইতে। আর যেহেতু রাত্রেবেলা ঘুরতেও খুব ভালো লাগে, আর যেহেতু অনেক বৃষ্টি হয়েছে রাস্তায় জল জমে গেছে, তাই আমার বর যে কোম্পানিতে জব করে ওই কোম্পানির ভিতর দিয়েই আজকে আমাদের নিয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর তাই না, অনেক সুন্দর। এখানে আমরা এই কোম্পানির ভিতরেও এক বছর ছিলাম, তো এখানে এসে অনেক ভিডিও করেছি, ফটো করেছি। তো যাই হোক, এর ভিতর দিয়েই আমরা যাচ্ছি, কত সুন্দর ভিউটা দেখো লাগছে। আর বৃষ্টি হয়েছে, দেখো রাস্তায় কত জল জমে গেছে দেখেছো। তো হাই রোডে চলে আসলাম, দেখো জল দেখো এত পরিমাণে জল জমে গেছে রাস্তায় কি বলবো। তো আমরা যেখানে মানে টাইম পেলে যে রেস্টুরেন্টে খেতে আসি ওই রেস্টুরেন্টেই চলে আসলাম, কারণ ওখানে অনেক সুন্দর রান্না হয়। এত ভালো লাগে এখানে রান্না, যে মানে যা খাই সেটাই আমাদের ভালো লাগে, এত টেস্টি হয়। তো চলে এসেছে, আর স্বপ্নময় দেখো বায়না শুরু করেছে, এই টেবিল না ওই টেবিল, ওই টেবিল না সেই টেবিল, এরকম করে বায়না শুরু করেছে। কিন্তু আমরা এসে যে টেবিলটাই খাই ওই টেবিলটাই বসে পড়েছি, ওটা যেহেতু ফাঁকা ছিল তার জন্য ওটাই বসে পড়েছি। তো কি খাবার অর্ডার করবে আমার বর দেখে নিয়েছে, আর আমার তো পছন্দ হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না, বাস অল্প হলেই আমার মানে আমি খুশি হয়ে যাই। আর যেহেতু দুপুরবেলা বিকালবেলা অনেক খাবার খেয়ে নিয়েছি, অনেক খাবার নিয়ে এসেছিলো আমার বর আর ডিউটি থেকে আসার সময়, তার জন্য পেটে অত খিদে নেই। তো এক প্লেটে নিতে বলেছি, এক প্লেট আমি আর আমার বর আর স্বপ্নময় আমাদের হয়ে যাবে তিনজনের। তো এটা ছোট মানে অল্প অল্প করে খেয়ে নিচ্ছি। আর অর্ডার দিয়েছে হচ্ছে তান্দুরি রুটি আর হচ্ছে চিলি চিকেন এটা খেতে আমার অনেক টেস্টি লাগে। আমি যদি কোথাও বাইরে খেতে যাই তো আমার বরকে বলি আমার জন্য এটা অর্ডার করবা, তুমি যদি ভালো লাগে কিছু সেটা অর্ডার করো। এত ভালো খাই আমি এটা। তো চিলি চিকেন চলে এসেছে, তান্দুরি রুটিও চলে এসেছে। স্বপ্নময় আজকে অনেক ভালো খাচ্ছে, ওরও ভালো লাগছে খেতে। আর এই যে আমার এই যে খাবারটা দিয়েছে চিলি চিকেন আমার একদমই পছন্দ হয় না, তবুও একটু চেক করলাম, এক পিস মাংস খেয়ে আমার একদমই ভালো লাগে না। এরা দুজন ভালো খায় চিলি চিকেন, কিন্তু আমার একদম পছন্দ হয় না। তবু একটুখানি খেয়ে নিলাম, পেট ভরে গেছে তবু একটুখানি খেয়ে নিলাম। যাই হোক, আমাদের এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে, খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই যে এখন হাত টাত মুছে ফ্রেশ হয়ে যাচ্ছি। এখন কি খাবে আমার বর আর আমার ছেলে, এই যে দুজনে খাবে ঠান্ডা, আর আমাকে দেবে না। আমার বর বলছে তোমাকে দেবো না ঠান্ডা কিনে। তো আমি কিচ্ছু বললাম না, বলো কি তোমার যা আইসক্রিম খেতে ইচ্ছা করে নিয়ে আসো। দেখো দুজনের জন্য ঠান্ডা নিল, আমাকে দিল না। আমার একটু শ্বাসের প্রবলেম হয়, তার জন্য আমাকে ঠান্ডা খেতে দিচ্ছে না। তো আমাকে বললো তোমার পছন্দ মতো একটা আইসক্রিম নিয়ে নাও। তো আমি জোর করে একটুখানি খেয়েছি। তো আইসক্রিম নিতে গেলাম, এখানে আইসক্রিম দেখে তো আমার আমার এই যে গাউটিওয়ালা আইসক্রিমগুলো এটা দেখেই খেতে ইচ্ছে করছে, কিন্তু এটা গাউটিওয়ালা না, এটার দাম হচ্ছে 40 টাকা করে এক একটা। তো আমার বর খাবে না, যেহেতু আমরা দুজন নিয়েছি, স্বপ্নময়ের আমি। স্বপ্নময়কে তো যা দাও সেই আইসক্রিম ওর ভালো লাগে, যে আইসক্রিমই দাও না কেন ওর ভালো লাগে সেটা। তো এত টেস্টি কি বলবো, আমার বর একদমই খাবে না। এদিকে আমার শ্বশুরমশাই ফোন করেছে, আমার শ্বশুরের সঙ্গে গল্প করছে, উনি খাবে না আইসক্রিম। তো তবুও জোর করে দিলাম একটু আইসক্রিম ভালোবাসে না একদম খেতে, আর যদিও খায় 5 টাকা দামের 10 টাকা দামের আইসক্রিম খায়, কখনো দামি আইসক্রিম খায় না। যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেল, অনেক মজা করলাম, খেলাম, এখন বেরিয়ে পড়ছি। ভাগ্য ভালো একদম বৃষ্টি হয়নি, আমরা বেরোনোর পরে একদমই বৃষ্টি হয়নি। তো ঠিক আছে, ভিডিওটা অনেক করে নিয়েছে, আর করবো না। কেমন হলো ভিডিওটা জানিও কমেন্ট করে। টাটা।